ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনা নিয়ে আগামী 6 তারিখে বিদ্যুৎ ভোক্তাদের সচেতন করতে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে রাজ্যের প্রতিটি নাগরিক যেন অংশগ্রহণ করে এবং সূর্যগড় মুফত যোজনার সুযোগ গ্রহণ করে সেদিকে বিশেষ নজর দিচ্ছে বিদ্যুৎ নিগম। পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে যেন সেদিন জনগণ অংশগ্রহণ করে সেদিকে সকল কর্পোরেটরদের নজর দিতে আজ তাদেরকে নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী 13 ফেব্রুয়ারি 2024 পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনার শুভ সূচনা করেছিলেন, যার মূল উদ্দেশ্য বাড়ির ছাদ ব্যবহার করে সৌর ক্ষমতার অংশীদারিত্ব বাড়ানো এবং আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতায়িত করা। এই প্রকল্পটি 2026 সালের পর আর থাকবে না, কাজেই সকল জনগণ যেন তার সুবিধা গ্রহণ করেন সেই দিকে নজর দিচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রকল্পটি স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী ভর্তুকি প্রদান করে থাকে। প্রসঙ্গত, একটি প্ল্যান্টের মেয়াদ 25 বছর থাকে এবং তার মধ্যে প্রথমে 5 বছর ফ্রি রক্ষণাবেক্ষণ। এই প্রকল্পের বিভিন্ন সুবিধা রয়েছে, তার ভেতরে কয়েকটি সুবিধা হলো বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য শক্তির বর্ধিত ব্যবহার, ত্রিপুরা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের নিয়ম অনুসারে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে নিগমের কাছে বিক্রি করে নিজস্ব আয় বৃদ্ধি করার সুযোগ, সহজলভ্য উপায়ে এবং স্বল্প সুদে ঋণ নেওয়ার সুবিধা ইত্যাদি। 1 কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করতে আনুমানিক 100 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। 1 কিলোওয়াট প্ল্যান্ট প্রতি মাসে আনুমানিক 100 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। প্রতিটি ব্যক্তির যাতে বিদ্যুৎ নেওয়ার ক্ষেত্রে বাড়ি ঘরে মুফত বিদ্যুৎ যাতে পেতে পারে সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিদ্যুৎ নিগম পিএম সূর্যঘর একটা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের 2026-এর পরে এই প্রকল্পটা থাকবে না। সোলারের মাধ্যমে যাতে বিদ্যুৎ পেতে পারে এবং প্রায় বিনামূল্যে, সেই জন্য সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করব। এটার জন্যই আমাদের এই মিটিং আজকে এখানে। 6 তারিখ আমাদের বিদ্যুৎ নিগম কার্যালয়ে একটা আয়োজন করা হয়েছে যাতে এই সোলারের উপরে আমরা ডিসকাশন নয়, বেশিরভাগ শহরের লোক যেন ওই প্রোগ্রাম অনুষ্ঠানে যায়, সেখানে যেন রেজিস্ট্রেশন করতে পারে। সেখানে ভেন্ডাররাও থাকবে, ব্যাংকের লোক থাকবে এবং হাতে কলমে সব বুঝিয়ে দেবে। সেই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা আছে শহরে তাদের সাথে আলোচনা করে সেখানে যেন গ্রাহক ওখানে যেতে পারে, সেই জন্য আজকে আলোচনা। সকালে আর্জেন্ট একটা মিটিং, আমাদের মেয়র সাহেবকে অনুরোধ করেছি আপনার যে কর্পোরেটররা আছেন তারা যেন সবাই একটু কষ্ট করে থাকে, তাদের সাথে 10 মিনিট একটু আলোচনা করব। এটার জন্য আজ আলোচনা। স্যার, সোলার প্ল্যান্ট বসাতে কোনো ধরনের কি ঋণের ব্যবস্থা থাকবে? সব ব্যবস্থা থাকবে, ব্যাংক থাকবে, গ্রামীণ ব্যাংক থাকবে, কোঅপারেটিভ ব্যাংক থাকবে, আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থাকবে, আরও অন্যান্য ব্রাঞ্চ থাকবে, সবার ব্যবস্থা আছে সেরকম। সেই জন্য আমরা একটা মেলার মতো আয়োজন করেছি, শিবিরের মতো, যাতে সবাই উপস্থিত থেকে এই সুবিধাগুলি জানতে পারে, সুবিধাগুলি গ্রহণ করতে পারে এবং ব্যাংকের সাহায্য বা আমাদের কার্যকর্তা যারা আছে বিদ্যুৎ নিগমের তারা যেন বুঝিয়ে বলতে পারে। 1 to 1 সেখানে সব ডিসকাশন হয়ে সেখানে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।